আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবার জন্য শুভকামনা। আজকে আমরা ব্যাংক রিটেন ম্যাথের কিছু অঙ্ক করব এবং এই বেসিক ধারণাগুলো যদি সবার ক্লিয়ার থাকে তাহলে শুধু ব্যাংক না, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্যই আপনার এটা খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে আমি কিছু অঙ্ক করাবো। এই অঙ্কগুলো যদি খুব ভালো করে বুঝতে পারেন তাহলে আশা করি টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্সের অধ্যায়ের যতগুলো অঙ্ক আছে আশা করি সবগুলোই বুঝতে পারবেন। যেহেতু এগুলো রিটেন বেস অঙ্ক, তাহলে রিটেন বেসের অঙ্কগুলো যদি আমরা কমপ্লিট করতে পারি, বুঝে বুঝে কমপ্লিট করতে পারি এবং সেটা ফিল করতে হবে। আপনার কোনো আমরা সূত্র দিয়ে ইউজ করব না, কোনো করে আমরা চিত্র এঁকে কীভাবে এটা করতে পারি আমরা সেটা আজকে ফলো করব। তাহলে আমরা প্রশ্নটা প্রথমে দেওয়া আছে, সবাই পড়েন। ওয়াকিং 3/4 অফ হিজ নর্মাল স্পিড, রবি ইজ 16 মিনিট লেট ইন রিচিং হিজ অফিস। যখন তার ইউজুয়াল টাইম, মানে এখানে বলছে নর্মাল স্পিড, একটা নর্মাল স্পিড ছিল, আমরা নর্মাল স্পিড জানি না, নর্মাল স্পিডটা যখন কমে 3/4 অংশ হয়ে গেছে তখন তার 16 মিনিট লেট হয়ে গেছিলো। আগে একটা সময় লাগছে আমরা সেটা জানি না, কিন্তু বর্তমানে তার সময়টা কত লাগছে? 16 মিনিট কম। আগে যে সময়টা যেত তার চাইতে 16 মিনিট কম সময় লাগছে। আমাদের বের করতে বলছে দ্য ইউজুয়াল টাইম টেকেন বাই হিম। দ্য ইউজুয়াল টাইম কী বলছে? ইউজুয়াল টাইম। ইউজুয়াল টাইমটার সাথে সম্পৃক্ত কার? ইউজুয়াল টাইম হচ্ছে সে সবসময় যে যাতায়াতের জন্য যে সময়টা সে নিত সেটা বের করতে বলছে। কভার টু দ্য ডিস্টেন্স বিটুইন হিজ হোম অ্যান্ড অফিস। কভার মানে আমরা যদি এখানে চিত্র এঁকে করি তাহলে কীভাবে হবে? এটা হচ্ছে তার হাউস, আমরা এটাকে ধরলাম হাউস, আর এটা হচ্ছে তার অফিস। আচ্ছা, তাহলে এইটুকুর দূরত্ব আমরা যেহেতু জানি না, আমরা ধরে নিলাম এটুকুর দূরত্ব এটা। যেহেতু এখানে দূরত্ব দেয়া নেই, আমাদের 16 মিনিট কম সময় লাগছে। আমাদের কী বের করতে বলছে দেখেন, এটা কীভাবে করা যায়। আমরা এখানে এটার দূরত্ব ধরে নিলাম এক্স, ডিস্টেন্স এক্স ধরে নিলাম, তাই না? ডিস্টেন্স যখন এক্স দিলাম, আমরা এখানে কি বলেছি যে 3/4 কথাটার মানে কি? 3/4 এখানে আপনি কয়েকটা ভাবেই আমি করা যায়, আমি দুইটা নিয়ম ফলো করে দিচ্ছি। এখানে 3/4 আমরা ধরে নিচ্ছি যে লেট কি ধরবো আমরা এখানে? স্পিড ধরলাম, যে স্পিড যখন সে কী লাগছে, যখন নর্মাল স্পিড, এটা হচ্ছে তার নর্মাল স্পিড কত? নর্মাল স্পিড যখন 4, আর যখন কমে গেছে তখন পরে কমার স্পিডটা হচ্ছে তার 3। দেখেন আমরা এইটা থেকে আমরা এখানে স্পিড 4 নিলাম আর স্পিড 3 নিলাম, খুবই সহজ অঙ্ক। তাহলে কীভাবে এটা করতে পারি দেখেন, আমরা যেহেতু এখানে ডিস্টেন্স আছে, ডিস্টেন্সটাকে আমরা যেহেতু এখানে প্রশ্নে বলা আছে 16 মিনিট লেট, 16 মিনিট লেটটাকে আমরা টার্গেট পয়েন্ট করে আমরা এটাকে সলভ করব। তাহলে কীভাবে এটা করা যাচ্ছে দেখো, আমরা এটা যদি এটিকে অ্যান্সার টু দ্য কোশ্চেন আমরা করি তাহলে দ্রুত করা যাচ্ছে কি? আমরা জানি উই নো যে টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তাহলে যখন তার ইউজুয়াল স্পিড ছিল, মানে নর্মাল স্পিড ছিল, তখন তার টাইম কতটুকু লাগছে আমরা সেটা বের করবো। যেহেতু ডিস্টেন্স এক্স, ডিস্টেন্স তো কমে নেয়, হাউস থেকে অফিসের ডিস্টেন্স কিন্তু কমে নেয়, শুধু কমছে কি? যখন স্পিডটা কমে গেছে তখন তার 16 মিনিট সময় কী লাগছে? 16 মিনিট সময় বেশি লাগছে। 16 মিনিট লেট মানে একটা 16 মিনিট সময় বেশি লাগছে, লেট মানে 16 মিনিট সময় বেশি লাগছে। তাহলে কখন সময়টা বেশি লাগছে? যখন স্পিড কমে গেছে তখন সময়টা বেশি লাগছে, তাই না? তাহলে দেখো কীভাবে করি, আমরা টাইম বের করবো। যেহেতু 16 মিনিট কথাটা আছে আমাদের প্রশ্নে, 16 মিনিটকে টার্গেট করে আমরা টাইমটা বের করবো। তাহলে এখানে টোটাল ডিস্টেন্স হচ্ছে, এখন হচ্ছে আমরা এক্স ধরে নিয়েছিলাম, এক্স যখন তার স্পিড হচ্ছে 4। এখন দেখো আমরা এখানে কোনটা বের করবো, আমরা এখানে সমান সমান আমরা টার্গেট করবো হচ্ছে এই 16 মিনিটটাকে আমরা সমান করতে পারি, তাই না? যেহেতু 16 মিনিট কম লাগছে, এখন এইখানে আমরা কোনটা লিখবো, আর এখানে দুইটার সমীকরণ হবে, দুইটার পার্থক্য হচ্ছে 16 মিনিট। 16 মিনিট যেহেতু লেট মানে দুইটার পার্থক্য 16 মিনিট। তাহলে 16 মিনিট এখন এখানে আমরা এখানেও যেহেতু ডিস্টেন্স একই হবে, এটার একটা সময় বের হবে, এটার একটা সময় বের হবে, দুইটার পার্থক্য হচ্ছে 16 মিনিট। কিন্তু এখানে যে জিনিসটা ফলো করতে হবে সেটা হচ্ছে, তুমি এখানে কি 4 আগে লিখবা নাকি এখানে 3 আগে লিখবা? দেখো এখানে স্পিড যখন তার বেশি তখন কিন্তু তার টাইম কম লাগছে। স্পিড যখন বেশি তখন টাইম কম লাগছে, যেহেতু আমরা এটাকে টাইম বের করতেছি। স্পিড যখন বেশি টাইম কম লাগতেছে, তার জন্য টাইম কম লাগাটা সামনে চলে যাবে। আর স্পিড যখন কম তখন টাইম বেশি লাগছে, বেশি লাগার কারণে 3টা আগে চলে আসবে, তারপর মাইনাস হবে, মাইনাস সমান সমান 16। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে যে ডিস্টেন্সটা পেয়ে যাচ্ছি। দেখো এটা লসক হচ্ছে 12, 12 4 3, তার মানে উপরে হচ্ছে এক্স আর নিচে হচ্ছে 12 ইকুয়াল টু 16। তাহলে এক্সের মান আমাদের হচ্ছে 16 ইন্টু 12। এইটা কি আমরা গুণ করলাম না, এভাবে রেখে দিলাম। তাহলে এটা কি বের হয়েছে?
এক্স আমরা ধরছিলাম ডিস্টেন্স, এটা আমাদের ডিস্টেন্স বের হয়েছে। তাহলে ডিস্টেন্স যদি এটা হয় তাহলে আমাদের টাইম লাগবে। আমাদের প্রশ্নে বলছে ইউজুয়াল টাইম কখন লাগবে। তাহলে যখন ডিস্টেন্স আমরা এখন যে কোনো একটা সমীকরণে বসাতে পারি। এখন সমীকরণ কোনটায় বসাবো? দেখো সমীকরণ বসাবো হচ্ছে এইটাই, কারণ আমাদের ইউজুয়াল টাইমের কথা বলছে। এটা হচ্ছে তার গতিবেগ ছিল ফার্স্ট স্পিড, নর্মাল স্পিড ছিল এটা। নর্মাল স্পিড যখন থাকবে তখন তার নর্মাল টাইমটাই বের করতে বলছে। তার জন্য আমাদের এখানে এক্সের পরিবর্তে আমরা এটা দেওয়া আছে আর এখানে 4 বসাবো। তাহলে 4 দিয়ে এটাকে কাটলে 3 = 348। তাহলে আমাদের প্রশ্নের এর অ্যান্সার হচ্ছে 48। ক্লিয়ার? আচ্ছা, এটা আমরা অন্যভাবে একটা সলভ করতে পারি। দেখো কিভাবে এটা আরেকভাবে সলভ করা যাচ্ছে। আমরা এখানে খুব দ্রুত করা যাচ্ছে। দেখো আমরা যেহেতু দেওয়া আছে, আমাদের প্রশ্নে দেওয়া আছে 3, 4 আর 3, এটাকে রেশিও অনুপাতে চিন্তা করলে এটা হচ্ছে স্পিড, এটা হচ্ছে স্পিড। তাহলে স্পিডের রেশিও যখন 4:3 হয় তখন আমরা জানি টাইমের রেশিও হয় কত? টাইমের রেশিও 3:4। স্পিডের রেশিও যখন 3 হয় উল্টিয়ে দিলেই টাইমের রেশিও পাওয়া যায়। তাহলে এখানে টাইমের রেশিও দেখো, এখানে টাইম যখন লাগতেছে 3, একটার সময় লাগতেছে 3 আর একটা সময় লাগতেছে কত? 4। তাহলে এই দুইটা টাইমের পার্থক্য কত? পার্থক্য দেখা যাচ্ছে হচ্ছে 1। এখন এটাকে কি নেবা? 1 মিনিট না 1 ঘন্টা। আমরা সবগুলোকে 3 মিনিট আর 4 মিনিট করে 3 মিনিট আর 4 মিনিট করে নেব। কেন নেব? কারণ আমাদের প্রশ্নে বলা আছে 16 মিনিট, 16 মিনিটের কথা বলেছে, তার জন্য এগুলোকে আওয়ার হিসাবে নেব না। স্পিডটাকে নেব 4 মিটার মিনিট, 4 মিটার বাই মিনিট, আর এটাও 3 মিটার বাই মিনিট। যখন এটাকে উল্টে দিলাম 3 সেকেন্ড আর 4 সেকেন্ড। ওকে, তার মানে দেখো 1 মিনিট যখন পার্থক্য হবে তখন তাদের ডিস্টেন্স কত? খুব ভালো করে খেয়াল করতে হবে। 1 মিনিট, এই যে 1 মিনিট যখন এটা পার্থক্য হচ্ছে 1 মিনিট, যেহেতু আমাদের প্রশ্নে বলা আছে 16 মিনিট লেট, 16 মিনিটটাকে আমরা টার্গেট করব। 1 মিনিট যখন পার্থক্য দুইটার, 1 মিনিট যখন পার্থক্য তখন ডিস্টেন্স কত হবে? আমরা জানি যে স্পিডের লসাগু 4 আর 3 এর এলসিএম বের করলে, 3 আর 4 এলসিএম বের করলে 12। এই 12 হচ্ছে আমরা ডিস্টেন্স ধরে নিতে পারি। এখন আমরা কি ধরে নেব? এইটাকে আমরা ডিস্টেন্স ধরে নিতে পারি যে ওই পথটার দূরত্ব হচ্ছে 12। যেহেতু স্পিড দেওয়া আছে এই পথটার দূরত্ব আমরা 12 ধরে নিতে পারি, কারণ যদি স্পিডের লসাগু করে আমরা একটা ডিস্টেন্স ধরে নিতে পারি। তাহলে দেখো এখানে যখন পার্থক্য যখন 1 তখন ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে 12, তাই না? যখন পার্থক্য 1, ডিস্টেন্স 12। আমাদের বলা আছে প্রশ্নে 16 যখন পার্থক্য হবে তখন কত হবে? যখন এটার চাইতে দেখো, এটার চাইতে এটা 12 গুণ, তার জন্য এটাও 12 গুণ হয়ে যাবে, 16 × 12। আমরা এটা রেখে দিলাম, এটা কি? ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্স যদি এইটা হয়, আমাদের নর্মাল স্পিড ছিল 4, তাহলে স্পিড দিয়ে আমরা এটাকে ভাগ করলে টোটাল টাইমটা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে দেখো 3 দিয়ে ভাগ করলে 3, 3 × 16 48। তাহলে এটা হচ্ছে দ্রুত টেকনিক, কীভাবে আমরা দ্রুত এটা এমসিকিউতে ফলো করব। ওকে, পরের অঙ্কটা আমরা দেখি। পরের অঙ্কটা আমাদের বলা আছে 2 buses স্টার্ট ফ্রম এ বাস টার্মিনাল উইথ এ স্পিড অফ 20 km/h অ্যাট ইন্টারভেল 10 মিনিট অফ ইন্টারভেল। মানে দুইটা বাস কি করছে? একই জায়গা থেকে, এই বাস টার্মিনাল একই জায়গা থেকে তারা দুইজনই সেম স্পিড নিয়ে কিন্তু যাত্রা শুরু করছে, 20 km/h যাত্রা শুরু করছে। কিন্তু দুইজন কিন্তু তাদের পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 10 মিনিট। একজন 10 মিনিট আগে চলছে আর পরেরজন 10 মিনিট পরে চলছে, পরের বাসটা। হোয়াট ইজ দ্য স্পিড অফ এ ম্যান? এখন দেখো আবার এখানে আরেকটা কথা, হোয়াট ইজ দ্য স্পিড কি অফ এ ম্যান কামিং ফ্রম দ্য অপোজিট ডিরেকশন থেকে আসছে টুয়ার্ড দ্য বাসের দিকে টার্মিনাল ইফ হি মিটস দ্য বাস অ্যাট ইন্টারভেল অফ 8 মিনিট। 8 মিনিট সময় লাগার সময় দ্বিতীয় বাসটাকে সে কখন? দ্বিতীয় বাসটার সাথে তার দেখা হয়েছে কত? 8 মিনিট পরে। প্রথম বাসটার সাথে তাহলে আমরা যদি চিত্র আঁকি, এটা হচ্ছে, এখানে আমরা ধরলাম যে এখান থেকে এই বাসটা চলা শুরু করছে, এবার এখান থেকে এই বাসটা চলা শুরু করছে, কিন্তু তারা কিন্তু ভিন্ন ভিন্ন টাইমে চলা শুরু করছে। এই বাসটার হচ্ছে 20 km/h, এই বাসটার হচ্ছে 20 km/h। কিন্তু এখন আমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে, এই বাসটা কিন্তু 10 মিনিট আগে চলে গেছে, তাই না? 10 মিনিট আগে চলে গেছে, আমরা ধরি 10 মিনিট আগে, তার এই পর্যায়ে সে চলে গেছে 10 মিনিটে, সে 10 মিনিটে এই পর্যন্ত চলে গেছে। যখন এই পর্যন্ত চলে গেছে তখন এই বাসটা চলা শুরু করবে। তাহলে এখানে আমাদের প্রশ্নে বলা আছে হোয়াট ইজ দ্য স্পিড অফ, দেখো হোয়াট ইজ দ্য স্পিড অফ এ ম্যান কামিং ফ্রম দ্য অপোজিট ডিরেকশন টুয়ার্ড দ্য বাস টার্মিনাল ইফ হি মেড দ্য বাসেস অ্যাট ইন্টারভেল অফ 8 মিনিট। দেখো এইখানে যখন আমরা এখন এই সামনে আর চিন্তা করব না, যখন এই বাসটার সাথে এখানে একটা মানুষ দাঁড়াইছিল, এই মানুষটা যখন
এই বাসের সাথে দেখা হয়ে যাবে, দেখা হওয়ার পরে এই বাসটার সাথে দেখা হইতে তার সময় লাগবে কত? দেখা হইতে সময় লাগবে তার 8 মিনিট। এইটা আমাদের প্রশ্নে বলা আছে 8 মিনিট সময় লাগবে। কিভাবে 8 মিনিট? কারণ এই ইন্টারভেল, এই বাসটার পরে ইন্টারভেল মানে তাদের কি দেখা হওয়ার সময়টা এইটুকুর পরে তার সাথে যে দেখা হয়েছে, এই দেখা হওয়ার পরে 8 মিনিট পরে তার সাথে দেখা হয়ে যাবে। এখন আমাদের বের করতে বলছে যে এই মানুষটার স্পিড কত, এই মানুষটার স্পিড চাইছে। যখন 8 মিনিটে তার সাথে দেখা হয়ে যাবে তখন স্পিড চাইছে। তাহলে এই যখন আমরা এটুকু আর ধরবো না, আমরা ধরবো এখান থেকে, যেহেতু আমাদের হিসাব আর সামনে যাওয়া লাগবে না, এই মানুষটার সাথে আর এই বাসটার সাথে দেখা হয়ে যাওয়ার পরে এর সাথে দেখা হয়েছে 8 মিনিটে। তাহলে কিভাবে বের করবো? দেখো আমরা এখানে বেসিক যে একটা কনসেপ্ট, যদি একই দিকে যায় এভাবে, ভিন্ন দিক থেকে যদি আসে দুইটা স্পিড, এটার যদি এক্স স্পিড হয়, এটার যদি ওয়াই স্পিড হয়, দেখো তখন রিলেটিভ স্পিডটা কী হয়? রিলেটিভ স্পিড হয় এক্স মাইনাস ওয়াই। আর যদি তারা এক্স প্লাস ওয়াই, আর যদি তারা একই দিকে যাচ্ছে, এভাবে একই দিকে যাচ্ছে, তখন রিলেটিভ স্পিডটা হয় এক্স মাইনাস ওয়াই। এটার যদি এক্স হয়, এটার যদি ওয়াই হয়, তাহলে এটা দেখো আমরা এখানে কীভাবে হিসাবটা করব। দেখো এই যে এই পথটুকু গেছে, আর এই মানুষটাও কিন্তু এখান থেকে এই পর্যন্ত আসছে, আবার এখান থেকে এই পর্যন্ত আসছে, তাদের কি লাগছে? তাদের কিন্তু দূরত্ব কিন্তু সমান, দুই পক্ষেরই দূরত্ব সমান। কিন্তু আমরা এখানে দূরত্বকে সমান করব কিনা, আমরা দূরত্ব জানি না। দূরত্ব সমান করা যাবে, আমি তোমাদের এটা দেখাচ্ছি কীভাবে করবা। তাহলে দেখো এখানে যখন 20 কিলোমিটার আওয়ার, তখন এই দূরত্বটা অতিক্রম করতে তার কতটুকু সময় লাগছে? 20 কিলোমিটার আওয়ার, তার সময় লাগছে কত? 10 মিনিটে সে কিন্তু এখানে গেছে। 10 মিনিটে যাওয়ার পরে এই লোকটার সাথে তার দেখা হয়ে গেছে, এই লোকটার সাথে তার দেখা হয়ে গেছে। 10 মিনিট যাওয়ার এতটুকু পরেই তার লোকটার সাথে দেখা হয়ে গেছে। তাহলে আমরা কীভাবে, দেখো এখানে হচ্ছে এই যে 20 যখন স্পিড প্রথম ট্রেনটার, এটা হচ্ছে ফার্স্ট বাসটার যখন স্পিড 20, তখন ও 10 মিনিটে কতটুকু গেছে? 10। এখন কি তুমি এটা ঠিক আছে? এটা ঠিক নেই, কারণ এখানে এটা কি, এটা আছে 20 কিলোমিটার বাই আওয়ার। তাহলে এটাকে আমাদের কি করতে হবে? এটার নিচে 60 দিয়ে, যেহেতু এটা 10 মিনিট আছে, 10 মিনিটকে 60 দিয়ে ভাগ করলে ঘন্টায় পাওয়া যাচ্ছে। তাহলে এই পথটা কি? এই পথটা হচ্ছে সে যতটুকু পথ আসছে, ডিস্টেন্স এখান থেকে এই পর্যন্ত এতটুকু কারণ কীভাবে এটা হয়? আমরা জানি যে যখন ডিস্টেন্স ইকুয়াল টু কি, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড গুণ টাইম, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড গুণ টাইম। তাহলে এটা হচ্ছে কি স্পিড, এটা হচ্ছে টাইম। এতটুকু দূরত্ব এখান থেকে সে এখানে গেছে। এখন দেখো যেহেতু এই বাসটা, এই মানুষটা এখান থেকে এই পর্যন্ত আসছে, তাদের মিড পয়েন্ট এটা, আমরা জানি না মিড পয়েন্ট কোথায়, এই মিড পয়েন্ট এটা, কিন্তু এই বাসটাও কিন্তু এখান থেকে এই পর্যন্ত গেছে, তার মানে এইটুকু দূরত্ব তাদের সমান। আমাদের প্রশ্নে দেখো হোয়াট ইজ দ্য স্পিড অফ এ ম্যান কামিং ফ্রম দ্য অপোজিট ডিরেকশন টুয়ার্ড দ্য বাস টার্মিনাল। এখানে আমাদের বেশ খেয়াল করতে হবে যে ওই যে লাস্টের যে 8 মিনিট কথাটা বলা আছে, 8 মিনিট হচ্ছে এইটার পরে তার সময় লাগছে এখানে আসতে 8 মিনিট। এই বাসটার সাথে যে দেখা হয়েছে, এই বাসটার দেখা হওয়ার পরে তার 8 মিনিট সময় লাগছে আসতে, এখানে মিড পয়েন্টে আসতে। তাহলে এখানে কিভাবে, দেখো এখানে আমরা এটাকে ডিস্টেন্সটাকে ইকুয়াল করবো, যেহেতু তাদের ডিস্টেন্স সমান। তাহলে ডিস্টেন্সটা, এটা হচ্ছে ডিস্টেন্স, ফার্স্ট ট্রেনটার ডিস্টেন্স, সেকেন্ড ট্রেনটার ডিস্টেন্স হবে, সেকেন্ড ট্রেনটার কিন্তু 20 কিলোমিটার আছে। এখন এখানে দেখো যেহেতু এই মিড পয়েন্ট কি, মিড পয়েন্ট যেহেতু দুই পক্ষেরই সমান, দেখো এখানে যদি 8 মিনিট সময় লাগে, তাহলে এ কতটুকু এখান থেকে গেছে বলতে পারো? এই 8 মিনিট এখান থেকে সেও গেছে কিন্তু 8 মিনিট। কারণ কি, এইটাই হচ্ছে এই প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। দেখো এখানে আমরা যখন এভাবে, যখন কোনো পয়েন্টে যখন মিট হয়, মনে করো এখান থেকে একটা বাস এভাবে আসছে, আর এখান থেকে একটা বাস এভাবে আসছে, দুইটা বাসের যখন মিট হয়, তখন তারা মনে করো এটাও 10 মিনিট চলবে, এটাও 10 মিনিট চলবে। গতিবেগ যাই হোক, এটার হতে পারে 5, এটার হতে পারে 4 স্পিড, কিন্তু তাদের সময় কিন্তু সমান লাগে, কারণ তাদের সময় একই জায়গা থেকে তারা একই সময় যদি চলে, তখন তারা একটা মিড পয়েন্টে যদি যুক্ত হয়, তাহলে এইটা হচ্ছে 10 মিনিট। দুইটা টাইম সমান লাগে, কারণ সমান সময় তারা সমান সময় চলছে, কেউ তো অপেক্ষা করে নাই, তাই না? তার মানে আমাদের এখানে যেটা দেখব যে এই 8 মিনিট সময় লাগছে, তার মানে তার স্পিড কত ছিল? যেহেতু এই মানুষটার স্পিড দেওয়া নেই, মানুষটার স্পিড ধরে নিই এক্স, তাহলে এক্স যখন হবে, এর স্পিড কত? এর স্পিড হচ্ছে 20 প্লাস এক্স। দেখো 20 প্লাস এক্স, এইটুকু পথ
20 প্লাস এক্স, যেহেতু স্পিড আমরা কিন্তু এখানে স্পিড থেকে গুণ করেছিলাম, যেহেতু এ আসছে এইদিকে, এ আসছে এইদিকে, এটা কেন হইলো দেখো, আমরা জানি টাইম ইকুয়াল টু, টাইম ইকুয়াল টু কি, টাইম ইকুয়াল টু হচ্ছে টোটাল ডিস্টেন্স ডিভাইডেড হচ্ছে স্পিড। তাহলে দেখো স্পিড কি, স্পিড যখন স্পিড হবে, কিন্তু যেহেতু এই পক্ষ এভাবে আসছে, বাসটাও এখানে যাচ্ছে, তখন এটা হবে রিলেটিভ স্পিড। তাহলে রিলেটিভ স্পিড কি, এখানে রিলেটিভ স্পিড হচ্ছে, ওর ধরে নিচ্ছি আমরা এক্স, আর সেকেন্ড বাসটার ছিল 20 প্লাস 20, তাই না। ডিস্টেন্স কি, ডিস্টেন্স আমাদের জানি না। টাইম কি, টাইম হচ্ছে 8, যেহেতু 8 মিনিটে সেও আসছে, 8 মিনিটে সেও আসছে, তার মানে 8 মিনিট, তার মানে এটাকে আমরা যদি এভাবে গুণ করে দিই, তার মানে ডিস্টেন্স বের হচ্ছে। যেহেতু এই ডিস্টেন্স সমান, তার জন্য এই ডিস্টেন্সটাকে আমরা সমান করে লিখতে পারি এখানে, এটার সাথে আমরা গুণ করে দিতে পারি কি 8 মিনিট। এদের রিলেটিভ স্পিডটার সাথে যদি 8 মিনিট গুণ করে দেই, তাহলে ডিস্টেন্সটা পেয়ে যাব। 8 মিনিট যেহেতু, এটাকে আমরা 60 দিয়ে ভাগ করে দিব, তাই না। এটা হচ্ছে আমাদের সমীকরণ। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে নেবা, এখান থেকে আবার একটু বুঝো যে এখানে রিলেটিভ স্পিডটা হবে কেন, রিলেটিভ স্পিড হচ্ছে এ ওইদিকে যাচ্ছে, এ ওইদিকে যাচ্ছে, তাদের মিলিত স্থান হচ্ছে 8 মিনিট। এই 8 মিনিটে তাদের সাক্ষাৎ হয়েছে, এটা বলা আছে। 8 মিনিটে কখন সাক্ষাৎ হয়েছে, এই বাসটা থেকে, ইন্টারভেল, এই বাসটা থেকে এই পর্যন্ত 8 মিনিটের গ্যাপে, 8 মিনিটের গ্যাপে তাদের দেখা হয়েছে। তার মানে এই 8 মিনিটের গ্যাপটা হচ্ছে এখান থেকে এখানে আসছে, যেহেতু 8 মিনিটের গ্যাপটা এখান থেকে এখানে আসছে, সেও 8 মিনিটই এতটুকু পথ অতিক্রম করছে। তার জন্য 8 মিনিট দিয়ে আমরা কি, যখন রিলেটিভ স্পিডটা গুণ করে দেবো, তখন একটা ডিস্টেন্স বের হয়েছে। আর এখানে যখন 20 কিলোমিটার পাওয়ার স্পিডে যখন এই প্রথম বাসটা 10 মিনিট যাওয়ার গেছে, ওই 10 মিনিটের ডিস্টেন্সটা সমান, যেহেতু 10 মিনিট যাওয়ার পরেই ওই মানুষটার সাথে দেখা হয়ে গেছে, তাই না। ওকে বন্ধুরা, তারপরের অঙ্কটা আমরা সলভ করব। দেখো পরের প্রশ্নটা বলা হচ্ছে, টু ট্রেন ফর মুম্বাই ফ্রম দিল্লি 6 AM অ্যান্ড 6:45 AM, 6:45 ট্রাভেল অ্যাট 100 কিলোমিটার অ্যান্ড 136 কিলোমিটার রেসপেক্টিভলি, হাউ মেনি কিলোমিটার ফ্রম দিল্লি উইল দ্য ট্রেন। আচ্ছা, তাহলে দেখো এখানে আমাদের যে জিনিসটা, এটা হচ্ছে মুম্বাই, আমরা ধরে নিলাম মুম্বাই। চিত্র আর্ট করে করতে পারলে দেখবা অঙ্কের সলিউশন করতে হয় না, তুমি মুখে মুখে অ্যান্সার করতে পারবা, যদি চিত্র দিয়ে তুমি ফিল করো জিনিসটা, অঙ্ক ফিল করতে হবে। তারপর দেখো এখানে হচ্ছে মুম্বাই, মুম্বাই থেকে দিল্লি, এটা হচ্ছে দিল্লি। দুইটা ট্রেন, একটা ট্রেন ছাড়ছে হচ্ছে 6টায়, আর একটা 6:45, দুইটার কিন্তু পার্থক্য। এখন বলছে এইটার স্পিড ছিল আমাদের, স্পিড কত, স্পিড হচ্ছে 100, আর এটা হচ্ছে 136। দেখো এখন বলা হচ্ছে যেহেতু দুইটার পার্থক্য, তখন তাদের দেখা হবে কোথায়, দ্য ট্রেন উইল দ্য টু ট্রেন বি টুগেদার, একসাথে হবে কোথায়, মনে করি আমরা জানি না, যেহেতু এখানে ধরো এখানে যে একসাথে হয়েছে, যেহেতু স্পিড এর বেশি, দ্বিতীয় ট্রেনটার স্পিড যেহেতু বেশি 136, তার মানে তাদের একসময় অবশ্যই দেখা হবে। আর স্পিড যেহেতু প্রথমটার কম, তার মানে একসময় দেখা হবে। কিন্তু এখানে ঝামেলাটা হচ্ছে, এ ছাড়ছে হচ্ছে 6টায়, কিন্তু এ 6:45, যখন 6:45 শেষে ছাড়ছে, এ কিন্তু এই 45 মিনিটে, এই যে 45 মিনিটে সে কিন্তু একটা নির্দিষ্ট পথ অতিক্রম করে গেছে। আমরা এখানেই রিলেটিভ স্পিডটা হিসাব করতে পারবো না, যেহেতু এই ট্রেনটা এদিকে গেছে, দ্বিতীয় ট্রেনটাও এদিকে গেছে, দুইটা রিলেটিভ স্পিড কি একই দিকে গেলে বিয়োগ দিয়ে আমরা টোটাল ডিস্টেন্সটাকে হিসাব করে বের করলে আমরা অ্যান্সার বের হয়ে যায়। কিন্তু এখানে ঝামেলা, এখানে ঝামেলাটা কি, এখানে দেখো তাদের সময় ভিন্ন, সময় কি, তাদের সময় ভিন্ন, তার জন্য সময় সবসময় এক করে নিতে হবে। এই ধরনের অঙ্কে যখন দুইটা ভিন্ন ভিন্ন টাইমে ছাড়বে, রিলেটিভ স্পিডটা সবসময় একই সময় করে নিতে হয়, মনে রাখতে হবে রিলেটিভ স্পিড যখন একই সময় করে নিতে হবে, তার মানে একই সময় যখন করতে হবে, তার মানে এই ট্রেনটা 45 মিনিটে কতটুকু গেছে আমরা সেটা বের করে নেব। 45 মিনিটে যেহেতু জানি না, দেখো এখানে 100, ওর স্পিড কত, 100 কিলোমিটার, 100 কিলোমিটারকে আমরা যখন কি দিয়ে গুণ করব, 45, কারণ এই যে 45 মিনিটে সে তো একটা পথ অতিক্রম করে গেছে, তার মানে 45 মিনিটে সে কতটুকু পথ অতিক্রম করছে সেটা বের করবো। যেহেতু 45 মিনিট আছে, আমরা 45 মিনিট ধরছিলাম, কারণ কি 6 থেকে যখন 6:45, দেখো 6:45কে যখন আমরা 6 থেকে বিয়োগ দিব, 45 মিনিট,
এই 45 মিনিটে প্রথম ট্রেনটা কতটুকু গেছে আমরা সেটা বের করব। প্রথম ট্রেনটা গেছে এটা 100 কিলোমিটার স্পিড যদি হয় 45 মিনিটে যাচ্ছে হচ্ছে, দেখো এটা যদি 45 মিনিট, এটাকে আমরা 60 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এই 0 এই 0 5 2 না 3, তাহলে 3 15 75। তাহলে এই 75 মিটার, সে 75 কি সরি 75 কিলোমিটার, তাহলে 75 কিলোমিটার কিন্তু সে অলরেডি চলে গেছে কত মিনিটে, 45 মিনিটে 75 কিলোমিটার সে চলে গেছে। এখন আমরা রিলেটিভ স্পিডটা বের করতে পারবো, যেহেতু এখানে 75 মিটার, তার ডিস্টেন্স হচ্ছে এইটুকু, আর দ্বিতীয় ট্রেনটার ডিস্টেন্স হচ্ছে এতটুকু, দুইটা ডিস্টেন্সকে আমরা রিলেটিভ স্পিডে হিসাব করতে পারবো। তাহলে এখন দেখো আমরা কীভাবে এটা বের করব। রিলেটিভ স্পিড যদি আমরা হিসাব করি, আচ্ছা হ্যাঁ, যেহেতু 75 আমরা এটা কেটে দিলাম, এখানে আমরা 75 লিখে রাখলাম, 75 মিটার সে অতিক্রম করছে। আচ্ছা, তাহলে রিলেটিভ স্পিডটা আমরা হিসাব করবো, যেহেতু তাদের দেখো এখন কিন্তু তাদের সাক্ষাৎ হওয়ার জায়গা পর্যন্ত, এই যে সাক্ষাৎ হওয়ার জায়গা পর্যন্ত টাইমটার সমান, টাইম ইকুয়াল, খুবই গুরুত্বপূর্ণ। এইটা যদি না বোঝো তাহলে তো পারবাই না। টাইম ইকুয়াল কীভাবে, দেখো আমরা কিন্তু টাইমটাকে সমান করে নিছি। এও এখন 6:45 থেকে এখানে 6:45 বেজে গেছে যখন 75 কিলোমিটার আগাই গেছে, আর দ্বিতীয় ট্রেনটাও 6:45-এ যাত্রা শুরু করছে। তার মানে এখন তাদের সাক্ষাৎ হওয়া জায়গা পর্যন্ত তাদের কি সময় তো সমানই লাগবে। এও নির্দিষ্ট একটা পথ অতিক্রম করবে, এও নির্দিষ্ট একটা, কারণ এতে তো আমরা আগায়া 75 কিলোমিটার নিয়ে নিছি। তাহলে দেখো এখানে আমরা কীভাবে এটা বের করবো। আচ্ছা, এখানে আমরা এখন দেখো এইটার যদি যেহেতু আমাদের ডিস্টেন্স কোনোটারই ডিস্টেন্স দেয়া নাই, আমরা শুধু জানি এইটুকু 75 কিলোমিটার, আমরা এই প্রথম ট্রেনটা ধরি যে এক্স কিলোমিটার যাবে, এই পয়েন্ট থেকে 75 কিলোমিটার যে আগায় গেছে এইটুকু থেকে এই ডি এর মান হচ্ছে এক্স, 75 থেকে ডি এর মান হচ্ছে এক্স। তাহলে এখানে দেখো কিভাবে করব, এই যে এক্স টোটাল ডিস্টেন্সটা কত, এখানে যদি এক্স হয় এটুকু এক্স, তাহলে এইটুকু কত, যেহেতু 75 কিলোমিটার সে চলে গেছে, তার মানে টোটাল ডিস্টেন্স হচ্ছে এক্স প্লাস 75। ক্লিয়ার, বুঝতে পারছো? এক্স এটুকু আমরা ধরে নিচ্ছি, এখন তুমি পুরোটাকেও এক্স ধরে নিতে পারো। পুরোটাকে যদি এক্স ধরে নিতে পারো তাহলে সমস্যা হবে, কারণ এই ট্রেনটা যাবে হচ্ছে এক্স, আর এটুকু অলরেডি 75 কিলোমিটার চলে গেছে, তাই না? তাহলে এক্স প্লাস 25 ইকুয়াল টু হচ্ছে আমাদের রিলেটিভ স্পিড কত, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই দেখো এখানে যেহেতু তাদের সময় কি, তাদের সময় সমান, আমরা বলেছিলাম টাইম ইকুয়াল, তার মানে যখন এক্স প্লাস 75 কে যাবে, এক্স প্লাস 75 দ্বিতীয় ট্রেনটা যাবে, দ্বিতীয় ট্রেনটার গতিবেগ কত ছিল 136, এই 136 কিলোমিটার বেগে কে যাচ্ছে, 136 কিলোমিটার বেগে দ্বিতীয় ট্রেনটা যাচ্ছে এই মিলিত স্থানে। দিল্লির আর আমাদের হিসাব নেই, এই মিলিত স্থান যাচ্ছে, যাওয়ার সময়টা এটা কিন্তু আমাদের ডিস্টেন্সকে, এই ডিস্টেন্সকে যখন আমরা কি স্পিড দিয়ে ভাগ করব তখন আমরা টাইম পাবো। তাহলে এই যে টাইম, আমরা টাইম ইকুয়াল, যেহেতু তাদের সাক্ষাতের সময় পর্যন্ত কাল সমান এতটুকু, এটার সমান হবে কি, যেহেতু টাইম সমান করব, এটার সমান হবে দ্বিতীয় ট্রেনটা যখন সে 75 কিলোমিটার আগাইয়ে, তার মানে এই 75 তার পথ হচ্ছে কত এক্স, শুধু এক্স, আর দ্বিতীয় ট্রেনটার ছিল 75 কিলোমিটারও যাইতে হবে, কারণ 75 কিলোমিটার তো সে পরে গেছে, ও ট্রেন আগাই গেছে, তার মানে সে তার 75 কিলোমিটার যাইতে হবে, তার জন্য এটা যোগ করে দিচ্ছি। আর এ শুধু যাবে এক্স, কত স্পিড নিয়ে, 100 স্পিড নিয়ে। এখন এখানে ক্যালকুলেশন করলে তোমার এক্স এর মান তুমি পেয়ে যাবা 203.33, তাই না? 203.33 যখন পেয়ে যাবা, দেখো তার মানে এখানে এটা কিন্তু আমাদের ডিস্টেন্স না, টোটাল ডিস্টেন্সটা কত হবে, টোটাল ডিস্টেন্স যেহেতু 75 কিলোমিটার, সে আমাদের স্পিড হচ্ছে এখানে 200, সরি এখানে একটু ভুল হয়েছে, 208.33, এটা হচ্ছে এক্স এর মানে, এক্স ইকুয়াল টু 208.33, কিন্তু এটা হচ্ছে এক্স এর মান, তাহলে এই 75 কিলোমিটার সাথে এটা যোগ করে দিলে আমাদের অ্যান্সার পেয়ে যাব, আমাদের টোটাল অ্যান্সার হচ্ছে 283.33, এটা হচ্ছে পুরো ডিস্টেন্সটা।
ক্লিয়ার? আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই, আবার পরবর্তীতে দেখা হবে কোনো। ওকে, আল্লাহ হাফেজ।